500 বছর ফেরাউন খোদাই দাবি করেছিল, নাউজুবিল্লাহ। 300 বছর এমন হয়েছিল খালি পায়ে কাঁটার উপর চললেও তার পায়ে কাঁটা ফুটতো না। ফেরেশতা প্রেশান হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, এ তো খোদাই দাবির আরো বড় উপর পর্যায়ে চলে যাবে। আল্লাহ বলেন, ওকে সুযোগ দিচ্ছি। যে অসুস্থ হয় সে আল্লাহর অনুগত হয়, তাকে তো আল্লাহ তাআলা অল্প অল্প শাস্তি দিয়ে মাফ করতে থাকেন। এক সাহাবী রাতের বেলায় ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন, পানি দাও। স্ত্রী পানি এনে দেখেন সাহাবী ঘুমিয়ে গেছেন। স্ত্রী সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো যখন সকালবেলায় সাহাবী ঘুম থেকে উঠে দেখলেন স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সাহাবী খুশি হয়ে বললেন, আজ তুমি আমার কাছে চাও, যা চাইবে আজকে তোমাকে তাই দেব। সারা রাত তুমি দাঁড়িয়ে রয়েছো আমার জন্য, যা চাইবে যেভাবে চাইবে আমি তাই দিব। স্ত্রী আশ্চর্য জিনিস চেয়ে বসলেন, বললেন, তুমি আমাকে তালাক দাও। সাহাবী পেরেশান হয়ে গেলেন। স্ত্রী বললেন, দাও, তুমি আমাকে তালাক দাও। তুমি তো ওয়াদা করেছো আমি যা চাইবো তাই দেবা, দাও, তুমি আমাকে তালাক দাও। স্বামী পেরেশান হয়ে গেলেন। একে তো সুন্দর স্ত্রী, তার উপর এত অনুগত। এই স্ত্রী সাহাবী ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু কি করবেন সাহাবী, স্ত্রীর কাছে তো ওয়াদা করেছেন। স্ত্রী বললেন, আপনিই তো বলেছেন আমি যেভাবে চাইব আপনি সেইভাবেই দিবেন, ওয়াদা করেছেন, ওয়াদা রক্ষা করেন। আর সাহাবীও ওয়াদার ব্যাপারে কঠোর, কিন্তু চিন্তিত হয়ে গেলেন কি করবেন। স্ত্রীকে বললেন, দেখো আমি ওয়াদা করেছি, ঠিক আছে, কিন্তু আমাকে একটু সুযোগ দাও। সকালবেলায় আমরা দুইজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব এবং আমাদের মাসালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুলে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন আমরা সেইভাবে আমল করব। স্ত্রী এই কথার উপর রাজি হয়ে দুইজনই ঘুমিয়ে গেলেন। সকালবেলায় উঠে দুইজনই মসজিদে নববীর দিকে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফায়সালা দেন ওইটাকে মেনে নেবেন। তো যাওয়ার পথে সাহাবী একটি বড় পাথরের সাথে আঘাত খেলেন এবং আঘাত খেয়ে পড়ে গিয়ে মাথা, হাত ও পায়ে এমন আঘাত পেলেন যে রক্ত বের হতে লাগলো। স্ত্রী সাহাবীকে উঠিয়ে বললেন, চলো আমরা বাড়ি চলে যাই, আমি তোমার আঘাতের জায়গায় মলম লাগিয়ে দিব, আমার তালাক দরকার নেই, চলো আমি তোমার সাথেই থাকব। সাহাবী আশ্চর্য হয়ে বলল, সারা রাত তোমার টেনশনে আমি ঘুমাইতে পারিনি, অথচ আজকে যাওয়ার পথে তুমি বলতেছো যে তুমি আমার সাথেই থাকবা, কিন্তু কেন? তখনও এই স্ত্রী বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা বালা মুসিবত বিপদ আপদ দেন। আমি আপনার ঘরে আসার পর কখনো আপনাকে মুসিবতে বিপদে আপদে পড়তে দেখিনি, তাই চিন্তা করেছি হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন না। কিন্তু আজ যখন এই সিদ্ধান্ত নিয়েছি, দেখলাম আপনি পাথরের আঘাত খেলেন, বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, তাই আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, আমি আপনার সঙ্গেই থাকব। দেখেন, বালা মুসিবত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বালা মুসিবত তার উপরেই আল্লাহ তাআলা দান করেন। বালা মুসিবত এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।